নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওটির বিষয়ও বিশেষ এবং ভিডিওটিতে যেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব, ম্যানিফেস্টেশনের যেই টেকনিকটি শেয়ার করব, সেটিও কিন্তু একটি বিশেষ দিনে আপনাকে করতে হবে, আর সেটির রেজাল্ট 100% গ্যারেন্টি। দিন আগেই কিন্তু ভিডিওটি আমি তৈরি করছি, যাতে আপনারা প্রিপেয়ার হতে পারেন আপনাদের বিগ ম্যানিফেস্টেশন সাকসেস করার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেকি গ্র্যান্ডমাস্টার, এনএলপি লাইফ কোচ, আপনাদের জন্য এই ধরনের তথ্যমূলক এবং ম্যানিফেস্টেশন সাকসেস করার অনেক ধরনের টুলস টেকনিকগুলো আপনাদের জন্য নিয়ে আসি। আপনাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড আছেন, লাইফ ট্রান্সফর্ম করাতে আপনারা ইন্টারেস্টেড আছেন, তাহলে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার আজকে ভিজিট করেছেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটি দাবিয়ে দিন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, উপকারী বলে মনে হয়, তবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো বিগ ম্যানিফেস্টেশন সাকসেস করার 888 পোর্টাল। 888 লিও এনার্জি পোর্টালও বলা হয়ে থাকে, লিও স্পিরিট এনার্জি পোর্টালও বলা হয়ে থাকে। আর যদি একদম খুব সহজভাবে বলি, তাহলে বলা হবে যে 888 পোর্টাল। তার মানে এই 888 পোর্টালটি শুনেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন এটি একটি বিশেষ দিনের পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে 8 অগাস্ট 2024। এই বছরটি হচ্ছে সংখ্যা 8 এর বছর, এবং এই বছরের 8 তারিখ 8 মাস 2024 মিলিয়ে হচ্ছে 888। একটি পাওয়ারফুল, মহাশক্তিশালী একটি দিন, যেই দিনটিতে, যাকে আমরা পোর্টাল বলছি, সেই দিনটিতে আপনি যা কিছু ম্যানিফেস্ট করবেন, যেই ধরনের পদ্ধতিগুলি আপনি ব্যবহার করবেন, সেই ধরনের পদ্ধতিগুলিতে আপনি যেই ম্যানিফেস্টেশন টেকনিকই করুন না কেন, সেটি কিন্তু 100% রেজাল্ট আনবে। তো বন্ধুরা, এই টেকনিকগুলো করার আগে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আপনি সেই দিনটিতে, মানে 8 তারিখে যেই ম্যানিফেস্টেশনই করবেন, তার জন্য আপনাকে প্রথমে মেন্টাল প্রিপারেশন নিতে হবে। আমি বলবো আপনাকে, আপনি এই দিনটিতে কোনো ধরনের ছোটখাটো উইশ নেবেন না। আপনার যেগুলো বিগ ড্রিম আছে, যেমন ধরেন 88, বিশেষ করে 88 সংখ্যাটি বা 8 এই নিউমারোলজিক্যাল এই 8 নাম্বারটি কিন্তু আপনার ওয়েলথ, গ্রোথ, বিজনেস সাকসেস, মানে মানি রিলেটেড, যেখান থেকে আপনার আর্ন হবে, ওয়েলথ আসবে, আপনার অ্যাবাউন্ডেন্স আসবে, সেই বিষয়টিকেই কিন্তু চিহ্নিত করে থাকে। তাই আপনাকে বলছি যে আপনি এই দিনটিতে আপনার বিগ ড্রিম, যেটা আপনার বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নটিকে ম্যানিফেস্ট করার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার হন। স্বপ্নটিকে সত্যি করার জন্য আপনি তৈরি হন। কারণ আপনি ছোটখাটো উইশ তো সাকসেস করেই থাকেন, কিন্তু এই বিশেষ দিনটিতে যদি আপনি আপনার জীবনের বড় ড্রিম সাকসেস করতে চান, তাহলে এই বিশেষ দিনটিতেই আপনি ম্যানিফেস্টেশন টেকনিকগুলো অ্যাপ্লাই করুন। যেমন ধরুন, আপনি যদি বিজনেসকে গ্রোথ করতে চান, বা যে কোনো বিষয়ে আপনি গ্রোথ চাইছেন, এমনকি আপনি যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে গ্রোথ চাইছেন, তবেও কিন্তু আপনি এই বিশেষ দিনটিতে রিচুয়ালটা করতে পারেন। বা আপনি ধরেন আপনার ড্রিম জব আছে, খুব বড় পোস্টে আপনি জব চাইছেন, সেটি আপনি ম্যানিফেস্ট করতে পারেন। বা আপনার ডিজায়ার, যেটা আপনি যেখান থেকে আপনার অনেক অ্যাবাউন্ডেন্স আসবে, বা আপনি অনেক বড় স্বপ্ন দেখেছেন, আপনি বাড়ি করতে চাইছেন, আপনার ড্রিম কার কিনতে চাইছেন, বা আপনি বিদেশে জব করতে চাইছেন, এই ধরনের যতগুলো বড় বড় উইশ আছে, সেই বড় উইশগুলোকে আপনি এই দিনটিতে ম্যানিফেস্ট করুন। তো বন্ধুরা, এই বড় বড় উইশগুলো ম্যানিফেস্ট করার জন্য আমি আপনাদের জন্য কয়েকটি পদ্ধতি নিয়ে এসেছি। তবে এখানে একটি বিশেষ কথা বলে রাখি, যে আপনাকে প্রত্যেকটি পদ্ধতি, প্রত্যেকটি টেকনিকই যে করতে হবে সেরকম কোনো কথা নেই। আপনার যে টেকনিকটি ভালো লাগে, বা যেই টেকনিকটিতে আপনি কমফোর্টেবল হবেন, আপনার সুবিধা হবে, আপনি সেই টেকনিকটিই করবেন। সবগুলো করতে হবে না। আমি 3-4টা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। 3-4টার মধ্যে যেই টেকনিকটা আপনার জন্য ইজি হবে, সহজ হবে, উপলব্ধ হবে, সেই টেকনিকটি আপনি করবেন, কিন্তু রেজাল্ট সবগুলো টেকনিকে সমান পাওয়া যাবে। বন্ধুরা, টেকনিকগুলো শুরু করার আগে আপনাদেরকে একটি বিশেষ কথা জানিয়ে রাখছি, যে আপনি যখনই ওই দিনটিতে, মানে 8 তারিখে 8 অগাস্টে যেই টেকনিকগুলোই করবেন না কেন, সেই টেকনিক করার আগে কিন্তু আপনি নিজেকে রিল্যাক্স করে নেবেন। কারণ আপনার ইন্টেনশন, আপনার মনে যদি অনেক ধরনের অনর্গল
ভাবনা চলতে থাকে, তাহলে কিন্তু আপনি যতই ম্যানিফেস্টেশন করুন আপনার ম্যানিফেস্টেশনের রেজাল্ট আসবে না। আপনাকে রিল্যাক্স হতে হবে। আপনার ইন্টেন্টকে পাওয়ারফুল বানানোর জন্য আপনাকে রিল্যাক্স হতে হবে। আপনি চাইলে তার আগে টেকনিক করার আগে আপনি মেডিটেশন করে নিন। 10 মিনিট মেডিটেশন করে আপনি আপনাকে রিল্যাক্স করে নিন। আপনার মাইন্ড বডি যখন রিল্যাক্স হয়ে যাবে তখন আপনি টেকনিক করতে বসুন। তাহলে দেখবেন আপনি খুব ভালো 100% রেজাল্ট আপনি আশা করতে পারবেন। কিন্তু আপনি যখন ধরুন ব্যস্ততার মধ্যে আছেন বা আপনার মনে নানান ধরনের চিন্তা আছে, আপনি ডিস্টার্ব হয়ে আছেন, তখন কিন্তু আপনি এই টেকনিকগুলো করবেন না। কারণ তখন যদি আপনি টেকনিক করেন তাহলে কিন্তু আপনি সেই পরিমাণ রেজাল্ট আশা করতে পারবেন না, বা বলতে পারেন সেখানে আপনি রেজাল্ট নাও পেতে পারেন। এর সাথে আরেকটি বিষয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা টেকনিক করতে বসি তখন আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার থাকে না। মানে আপনার ড্রিমটা কি? দেখুন, একজন মানুষের অনেকগুলো স্বপ্ন থাকে, তো যখনই টেকনিক করতে বসা হয় তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো স্বপ্ন এলোমেলো হয়ে যাচ্ছে। মানে আগে থেকে ইন্টেনশন ঠিক করা থাকে না, তো যার জন্য কি হয়, এটা করব না ওটা করব সেটা করব, তো এরকম মনোভাবও চলে আসে। তো সেটা হলেও কিন্তু কাজ হবে না। আপনাকে স্পেসিফিক্যালি আপনার যেই ড্রিম আছে, আপনার যে বড় ড্রিমটি আছে, সেই ড্রিমটির ইন্টেনশনকে আগে সেট করে নিন যে আপনি আসলে কি চাইছেন। আপনি আগামী মানে 2025-এ আপনি কি অ্যাচিভ করতে চাইছেন সেটির উপর আপনি ম্যানিফেস্ট করুন। এমন নয় যে আজকে করছেন কালকেই পাবেন, সেই বিষয়টি না নিয়ে বরঞ্চ আপনি 2025-এ মানে নেক্সট ইয়ার আপনি এমন কিছু পেতে চাইছেন, এমন কিছু আপনার লাইফের স্বপ্ন আছে যেটিকে আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, সেই বিষয়টিকেই কিন্তু এখানে নির্বাচন করে নিন। তাহলে আপনি আরো ভালো রেজাল্ট আপনি আশা করতে পারবেন। প্রথম টেকনিক হচ্ছে আপনার যেই উইশ আছে, আপনার যে ড্রিমটি আছে, সেই ড্রিমটিকে আপনি অ্যাফার্মেশনের ফর্মে লিখে নিন। লিখে আপনি একটি ইয়েলো পেপার নেবেন। দেখুন, ইয়েলো পেপার ম্যান্ডেটরি নয়, যদি আপনি নিতে পারেন তাহলে ম্যানেজ করতে পারেন। মানে আপনি যদি কালেক্ট করতে পারেন, ম্যানেজ করতে পারেন ইয়েলো পেপার, হলুদ রঙের কাগজ যদি আপনি পান, আপনার হাতের কাছে আছে বা আপনি সংগ্রহ করতে পারবেন তাহলে খুব ভালো। আর যদি না থাকে তবে কোনো অসুবিধা নেই, আপনি প্লেন সাদা পেপারেও করতে পারেন। আর আপনাকে লাগবে একটি রেড ইঙ্কের কলম। এটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনাকে সর্বপ্রথম সেই অ্যাফার্মেশনটিকে সেট করে নিতে হবে যে আপনার ড্রিম যেই বিষয়টি আপনি চাইছেন, তো সেই বিষয়টিকে আপনাকে একটি পেপারে লিখতে হবে। তো আপনি সেটি হোয়াইট পেপারে লিখুন, বা আপনি যদি ইয়েলো পেপার সংগ্রহ করেছেন তো ইয়েলো পেপারে সেই ড্রিমটি লিখবেন। তো সেই ড্রিমটিকে আপনি লিখবেন, থ্যাংক ইউ সো মাচ স্পিরিট লায়ন গাইড আমাকে এই জবটি পাইয়ে দেওয়ার জন্য। যদি আপনি স্পিরিট লায়ন গাইড এই ওয়ার্ডটি বলতে আপনার অসুবিধা হচ্ছে তাহলে আপনি থ্যাংক ইউ ইউনিভার্স সিম্পলি বলতে পারেন যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে আমার ড্রিম জবটি পাইয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে ড্রিম হাউস পাইয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে সো অ্যান্ড সো পার্টনারের সাথে আমার রিলেশনশিপ ঠিক করে দেওয়ার জন্য, বা আপনার তার সাথে আপনার ম্যারেজ আপনি ম্যানিফেস্ট করছেন, তো তার সাথে আমার ম্যারেজ করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পাইয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে গেছি তার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার অমুক, মানে আপনি সো অ্যান্ড সো আপনার যেটা ড্রিম, আপনি যেটা ম্যানিফেস্ট করতে চান তার সাথে এই ম্যানিফেস্টেশন, আপনার যেটা শব্দ, আপনার যেটা বাক্য, সেটিকে আপনি সংযোগ করবেন। বাকি বিষয়টা সেম থাকবে। তো এইভাবে করে আপনি হলুদ পেপার বা সাদা পেপার, যেটা আপনার জন্য সহজ, সেই পেপারে বিষয়টিকে লিখবেন। যখন লিখছেন তখন কিন্তু আপনাকে ভিজুয়াল করতে হবে যে সেই বিষয়টি আপনি অলরেডি পেয়ে গেছেন, এবং সেই বিষয়টিকে চ্যান্টিং করতে হবে। যেই ড্রিমের উপর আপনি অ্যাফার্মেশন সেট করেছেন এবং যেটি আপনি লিখছেন সেটিকে আপনি 5 থেকে 10 মিনিট আপনি ভিজুয়াল করবেন, এবং যখন লিখছেন সেটিকে চ্যান্টিং করবেন। এটি হলো একটি পদ্ধতি। এটি করার পরে এই বিষয়টি 5 থেকে 10 মিনিট ভিজুয়াল করে যখন আপনি চ্যান্টিং করছেন, করার পরে আপনি সেই কাগজটিকে লুকিয়ে রাখতে পারেন। মানে লুকিয়ে রাখা এই জন্যই বলছি যে এটি করার পর আপনি তাকে ভুলে যাবেন যে আপনি করেছেন, তাকে জাস্ট লেট গো করে দিবেন। আর যদি সেটি সুবিধা না হয় তাহলে আপনি সেই কাগজটিকে পুড়িয়ে, মানে কাগজটিকে জ্বালিয়ে দিয়ে তার অ্যাশটি, ছাইটিকে আপনি বাতাসে স্প্রেড করে দিলেন। বন্ধুরা, আরেকটি টেকনিক হচ্ছে যে আপনি ওই বিশেষ দিনটিতে আপনি মেডিটেশন করেন। মেডিটেশন করার সময় আপনি ইউটিউবে অনেক ধরনের 888 হার্টস এর উপর অনেক ধরনের ভিডিও আছে। ফ্রিকোয়েন্সি মানে 888 হার্টস, এই ফ্রিকোয়েন্সির উপরে অনেক ভিডিও আছে। তার মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি সিলেক্ট করে সেটিকে হেডফোনে নিয়ে আপনি ওই সময়টুকু
আপনি যতটুকু সময় 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট যেই সময়ে যতটুকু সময়েরই আপনার সেই ফ্রিকোয়েন্সি আপনার সাবকনসিয়াসে চলবে, তখন আপনি আপনার ড্রিমকে ভিজুয়াল করবেন অ্যাজ ইফ আপনি সেটি পেয়ে গেছেন। সেইভাবে আপনি এটা, এবং সেটি শোনার সময় সেটি আপনি যা যা চাইছেন, আপনি লাভকে ম্যানিফেস্ট করুন, আপনি জবকে ম্যানিফেস্ট করুন, বা আপনি হাউস ম্যানিফেস্ট করছেন, আপনি কার ম্যানিফেস্ট করছেন, বা আপনার কোনো বড় ড্রিম যেটি আপনি চাইছেন সেটিকে আপনি ওই মেডিটেশন স্টেজে আপনাকে ভিজুয়াল করতে হবে। আর আপনি হেডফোনে সেই ফ্রিকোয়েন্সিকে শুনছেন এবং আপনি সেটিকে ভিজুয়াল করছেন। আসছে নাম্বার 3 টেকনিক। নাম্বার 3 টেকনিক হচ্ছে যে আপনি সেই দিনটিতে 8টি উইশ, আপনার যে কোনো বড় 8টি উইশকে আপনি আগে সিলেক্ট করে নিন। 8টি উইশকে সিলেক্ট করে সেম পদ্ধতি, আপনি যদি ইয়েলো কাগজ পান, মানে হলুদ রঙের কাগজ যদি আপনি সংগ্রহ করতে পারছেন খুব ভালো, না হয় সাদা কাগজে করলেও হবে, কিন্তু পেন আপনাকে রেড পেন নিতেই হবে, রেড ইঙ্কের পেন আপনার লাগবে। আপনার উইশটিকে, মানে আপনার যে 8টি উইশ আছে সেই উইশটিকে আপনি প্রেজেন্ট টেন্সে লিখবেন। তো সেটি এক লাইনে লিখতে হবে কথা নেই, আপনি কিন্তু সেটিকে একটু ভাবনা দিয়ে, মানে আপনার ইমোশন দিয়ে সেটিকে একটু বড় করেও লিখতে পারেন, 2 লাইন 4 লাইনেও লিখতে পারেন। যেমন ধরুন যে আপনি বিশেষ কোনো এক্সামে, কম্পিটিটিভ এক্সামে আপনি ক্র্যাক করতে চাইছেন, কম্পিটিটিভ এক্সাম আপনি সাকসেস করতে চাইছেন। তো আপনি কম্পিটিটিভ এক্সামে সাকসেস হওয়ার পরে আপনার কি ফিলিংস হতে পারে, আপনার কেমন লাগতে পারে, আপনার মা বাবা বা পরিবারের লোক বা লোকে আপনাকে কি বলছে সেই জিনিসটাকে আপনি ভিজুয়াল করবেন। সেটিকে ভিজুয়াল করে সেই এক্সপ্রেশনটা, সেই ফিলিংসটাকে আপনি সেখানে লিখবেন যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমি আমার এই কম্পিটিটিভ এক্সামকে আমি পাস করে নিয়েছি, বা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে এক্সামে পাস করিয়ে দিয়েছেন, আমি ভীষণ খুশি, আমাকে সবাই মিলে প্রশংসা করছে, আমার মা বাবা ভীষণ হ্যাপি আছে। এই ধরনের করে আপনি বাক্যটিকে সাজিয়ে 2-4 লাইনের মধ্যে লিখতে পারেন, আপনার ফিলিংসটিকে আপনি এক্সপ্রেস করলেন। এরপর ধরুন যে আপনি যদি লাভকে ম্যানিফেস্ট করতে চাইছেন, বা আপনার রিলেশনশিপে আছেন, রিলেশনকে আপনি সাকসেস করতে চাইছেন, ম্যারেজ করতে চাইছেন, তো সেখানেও আপনি সেটি ভিজুয়াল করবেন যে আপনার সো অ্যান্ড সো পার্টনারের সাথে আপনার বিয়ে হয়ে গেছে, তার জন্য আপনি ধন্যবাদ জানিয়েছেন, আপনার ফ্যামিলির প্রত্যেকে খুব হ্যাপি আছে, আপনি খুব হ্যাপি লাইফ লিড করছেন, পার্টনারের সাথে খুব হ্যাপি লাইফ লিড করছেন, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো হচ্ছে, আপনারা খুব এনজয় করছেন। এই ধরনের আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আপনি 2-4 লাইনে এক্সপ্রেস করলেন। তো এরকম আপনি ধরুন আপনি বিশেষ একটি গাড়ি কিনতে চাইছেন, তো সেই গাড়ির কালার, সেই গাড়ি চালিয়ে আপনি যাচ্ছেন সেটা ফিল করবেন, বা আপনার সেই যেই কালারের গাড়িটা আপনি পছন্দ করেন সেই কালারের গাড়িকে আপনি ভিজুয়াল করবেন। এরকম করে আপনি আপনার এক্সপ্রেশন, যে এই গাড়িটা কিনে আমি ভীষণ হ্যাপি, ভীষণ এক্সাইটেড, এই গাড়িতে চড়ে আমি যখনই যাচ্ছি বা আমার সঙ্গে পরিবারকে নিয়ে যাচ্ছি আমার খুব ভালো লাগছে, এই ধরনের হ্যাপিনেসটাকে ফিল করে আপনি সেই সেন্টেন্সগুলোকে বানাবেন। এইভাবে করে আপনি 8টা উইশকে লিখলেন, আপনার 8টা যে ড্রিম আছে, 8টা যে থট আছে, সেটিকে পুরো ইন্টেনশনের সাথে, পুরো সুন্দর ভিজুয়ালের সাথে আপনি আপনার থটটাকে এক্সপ্রেস করলেন। আপনি এভাবে করে আপনার 8টি উইশ, আপনার ড্রিমকে আপনি খুব এক্সপ্রেশন দিয়ে আপনি ড্রিমটিকে লিখে নিয়েছেন, 8টি আপনার উইশকে আপনি ম্যানিফেস্ট করেছেন, লিখে নিয়েছেন। লেখার পরে আপনি কি করবেন, সেই কাগজটিকে, বা আপনি যদি কোনো ডায়েরিতে লিখেন, এটিকে আপনি ভালো করে রেখে দিয়ে প্রতিদিন ঘুমানোর সময় আপনি সেই ডায়েরিতে যেই বিষয়গুলো লিখেছেন, বা ওই কাগজটিতে যেই 8টি উইশ আপনি লিখেছেন, এক্সপ্রেস করেছেন, সেগুলোকে আপনি পড়বেন এবং ভিজুয়াল করবেন, করে আপনি শুয়ে পড়বেন। সেই সময় কিন্তু আপনি অন্য আর কোনো কিছু চিন্তা করবেন না, ইভেন আপনি আপনার মোবাইলকেও আপনার থেকে দূরে রাখবেন, করে আপনি ঘুমিয়ে পড়েন। এইভাবে করে এই প্রসেসটি আপনি আগামী 21 দিন পর্যন্ত করবেন, মানে 8 তারিখ থেকে শুরু করে আপনি আগামী 21 দিনে যত তারিখ হয় সেই তারিখ অবধি আপনি এই প্রসেসটি করবেন। প্রতিদিন সেই কাগজটিকে আপনি আপনার সেই উইশগুলোকে, যেগুলোকে আপনি এক্সপ্রেশন দিয়ে ভালোবেসে লিখেছেন, সেগুলোকে আপনি একবার করে পড়বেন, ঘুমানোর আগে সেটি পড়বেন এবং ভিজুয়াল করবেন, করে আপনি ঘুমিয়ে পড়বেন। এটি 21 দিন যেদিন কমপ্লিট হয়ে যাবে, তারপর সেই কাগজটিকে যেখানে আপনি লিখেছিলেন সেটিকে আপনি জ্বালিয়ে দিন, জ্বালিয়ে সেই অ্যাশটিকে আপনি বাতাসে উড়িয়ে দিন। এটি একটি পদ্ধতি আছে, করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে না, আমি আমার উইশের চিঠিকে জ্বালাবো না, তাহলে আপনি সেই ডায়েরি বা সেই কাগজটিকে আপনি হাইড করে দিন, মানে লুকিয়ে রাখুন, মানে আপনি তাকে লেট গো করে দিবেন, সেটির বিষয়ে আপনি আর চিন্তাও করবেন না, ভাবনাও করবেন না। এছাড়া আপনি মন্ত্রা পদ্ধতিও ব্যবহার করতে পারেন, মানে মন্ত্রা ম্যানিফেস্টেশনও ব্যবহার করতে পারেন। অনেক ধরনের মন্ত্র আছে, যেই মন্ত্রগুলো আপনি ম্যানিফেস্টেশনের কাজে ব্যবহার করতে পারেন। বিষ্ণু মন্ত্র, গায়ত্রী মন্ত্র, আপনার ওম চ্যান্টিংও সাথে করতে পারেন, বা আপনি সরস্বতী মন্ত্র, এই ধরনের বিশেষ কিছু মন্ত্র আছে, যেই মন্ত্রের মাধ্যমে, মন্ত্রগুলো দ্বারাও কিন্তু আপনি আপনার ম্যানিফেস্টেশনকে সাকসেস করতে পারেন। দেখুন, আপনার সব থেকে বড় কথা হলো আপনার ইন্টেনশন। আপনি যখন মন্ত্র চ্যান্টিং করবেন,
করবেন তখন আপনি কি ইন্টেনশন দিচ্ছেন সেটি কিন্তু বিশেষ করে আপনার ম্যানিফেস্টেশন সাকসেস হওয়ার কি। ইজি এবং সহজ পপুলার যে ইচ্ছা পূর্তি মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই যে মন্ত্রটি বা গায়ত্রী মন্ত্র, এই ধরনের মন্ত্রগুলো চ্যান্টিং করে আপনি কিন্তু আপনার ম্যানিফেস্টেশন সাকসেস করতে পারেন। এছাড়া আরেকটি টেকনিক হচ্ছে, আরেকটি ম্যানিফেস্টেশন টেকনিক হচ্ছে যে আপনি যেই বিষয়টিকে সিলেক্ট করেছেন, মানে আপনি যেই ড্রিমটি চাইছেন সেটিকে আপনি ইয়েলো পেপার, যদি ইয়েলো পেপার পসিবল না হয় হোয়াইট পেপার, এর আগেও বলেছি, সেই পেপারে আপনাকে আপনার ড্রিমটি লিখতে হবে। মানে আপনি যেটি ম্যানিফেস্ট করতে চাইছেন সেটিকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স বা থ্যাংক ইউ সো মাচ স্পিরিট লায়ন গাইড আমাকে এই জবটি পাইয়ে দেওয়ার জন্য, আমার বিজনেসকে গ্রোথ করে দেওয়ার জন্য, বা আপনি ধরুন বিদেশে জব করতে চাইছেন যে আমাকে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার জন্য, বা আপনি বিশেষ কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চাইছেন, হায়ার স্টাডি করতে চাইছেন যে আমাকে অমুক ইনস্টিটিউশনে চান্স পাইয়ে দেওয়ার জন্য, বা তো আপনার সেই উইশটিকে আপনাকে 88 টাইমস মানে 88 বার আপনাকে লিখতে হবে। আপনি 88 বার বিষয়টি লিখবেন, লেখার পর আপনাকে এই বিষয়টি আগামী 8 দিন পর্যন্ত এই বিষয়টি আপনাকে কন্টিনিউ করতে হবে। মানে প্রতিদিন আপনাকে ওই একই সেন্টেন্সকে 88 টাইমস লিখে যেতে হবে। 8 তারিখ থেকে শুরু করবেন এবং সেটি আপনার 8 দিনের দিন যেদিন শেষ হবে তারপর সেই ডায়েরিকে বা সেই কাগজগুলোকে আপনার হাইড করে দিতে হবে, মানে লুকিয়ে ফেলতে হবে। যদি সেটি পসিবল না হয় তাহলে সেই কাগজগুলোকে জ্বালিয়ে দিন, জ্বালিয়ে পুড়িয়ে সেই ছাইটিকে আপনি বাতাসে উড়িয়ে দিন। মোট কথা 8 তারিখ 8 মাস 2024-এর এই দিনটিতে আপনি যেই ম্যানিফেস্টেশনই করুন না কেন আপনি কিন্তু তার জন্য 100% রেজাল্ট পাবেন। তো আপনি সবগুলোই করতে হবে কথা নেই, আমি বলা যে কোনো একটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন, বা এছাড়া যদি আপনি নিজের জানা কোনো পদ্ধতি থাকে সেটিও কিন্তু আপনি সেই দিনটিতে ব্যবহার করুন। বিশেষ করে এই দিনটিকে লক্ষ্য করা হয়েছে, এই দিনটিতে এনার্জি ভীষণ ভাইব্রেট হয়ে থাকবে, এনার্জি ভীষণ পাওয়ারফুল হয়ে থাকবে, তার একটি সংখ্যাতাত্ত্বিক একটি গুণ আছে এবং আপনি আপনার জীবনে ওয়েলথকে, আপনার গ্রোথকে ম্যানিফেস্ট করার জন্য সেটি সব থেকে পাওয়ারফুল দিন হয়। সেই জন্য আপনাদেরকে এই ধরনের 3-4টি টেকনিক শেয়ার করলাম যে এর মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করে আপনার ম্যানিফেস্টেশন সাকসেস করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটি লাইক করে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।